সরকারি কর্মচারীদের জন্য। ডিএ তো হলো, এবার ডিএর পরে থাকছে বড় চমক। হ্যাঁ, শীঘ্রই ঘোষণা আসছে, অফিসিয়াল অর্ডার বেরিয়ে আসছে। আপনাদেরকে জানাবো কি বড় চমক আছে সরকারি কর্মীদের জন্য, কি ভালো সুখবর আছে ভোটের পরেই, ভোটের ফলাফলের পরেই কিন্তু ভালো ভালো ফলাফল বেরিয়ে আসছে। ভোটের আগে আগে সরকার বিভিন্ন রকম সুখবর ঘোষণা করেছিল বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মচারীদের জন্য। এবার ভোটের পরে কিন্তু আরও ভালো ভালো খবর বেরিয়ে আসছে চমক। আপনাদেরকে দেখাবো, একটা খবর বেরিয়েছে, বড় চমক আসছে। কি চমক আসছে সেটা আপনাদেরকে জানাবো। আপনারাও ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক করবেন, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। কিন্তু আপনার মতামত বা আপনি কোন শ্রেণীর কর্মচারী সেটা কমেন্টে জানাতে ভুল করবেন না। তো চলুন আপনাদেরকে একটা খবর দেখাই যে বড় চমক আসছে। কিসের চমক সেটা সেখান থেকে আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন এবং প্রমাণ সহ। হ্যাঁ দর্শক, দেখুন আপনাদেরকে অন স্ক্রিনে নিয়ে এসেছি একটা খবরের পোর্টালে। এখানে বলা হচ্ছে, যতই কোনো বিপর্যয় বা মহামারী আসুক না কেন, ব্যাংকিং পরিষেবা অটুট রাখতে তৎপর থাকে ব্যাংক কর্মীদের একটা অংশ। সেক্ষেত্রে তাদেরও বেশ কিছু দাবি দাওয়া থাকে। মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসে ব্যাংকের বেতন বৃদ্ধির মতো দীর্ঘ সমস্যা। তবে সম্প্রতি এটা শোনা যাচ্ছে যে ব্যাংক কর্মীদের ইনসেনটিভ নিয়ে এক বিরাট আপডেট প্রকাশ্যে এসেছে। বদলে যেতে চলেছে সরকারি কর্মীদের বেতন কাঠামো। দেখুন, এই খবরের হেডলাইন বলছে, ডিএ তো হলোই, এবার সরকারি কর্মীদের জন্য থাকছে আরও বড় চমক। আপনারা খবরটি পাবেন theindiahood.com-এর অফিসিয়াল পোর্টাল থেকে। এখানে বলে দেওয়া হচ্ছে যে রিপোর্ট অনুযায়ী কয়েক মাস আগে রাষ্ট্রায়ত্ত এবং পুরনো বেশ কিছু বেসরকারি ব্যাংকের কর্মীদের বেতন 17% বাড়ানোর প্রস্তাবে সই করেছিল ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন এবং ব্যাংক কর্মীদের ইউনিয়নগুলো, এবং ঘোষণা করে দেওয়া হয়েছিল যে 2021-22 অর্থবর্ষ থেকে আগামী 5 বছরের জন্য প্রতি বছর এই বেতন বৃদ্ধি হবে। তাই এই বেতন বৃদ্ধির নিয়ম কার্যকর করা হয়েছে 2022 সালের 1 নভেম্বর থেকে। কর্মীদের মধ্যে কাজের উদ্দীপনাকে আরও বাড়িয়ে তুলতে এই ইনসেনটিভ সিস্টেম চালু করে ব্যাংক ম্যানেজমেন্ট এবং ইউনিয়নগুলো। ব্যাংক ইউনিয়নগুলোর বেতন বৃদ্ধির নানা কারণ। অন্যদিকে ব্যাংক কর্মীদের বেতন বৃদ্ধির পক্ষে নানা যুক্তি তুলে ধরেছে ইউনিয়নগুলো। তাদের দাবি, করোনাকালে যখন গোটা দেশ বাড়িতে নিরাপদে ছিল, তখন তারা পরিবারের মানুষদের ঝুঁকিতে ফেলে অফিসে গিয়ে কাজ করেছিলেন এবং দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে সচল রেখেছিলেন তাই ব্যাংক কর্মীদের বড় অবদান কিন্তু রয়েছে। শুধু তাই নয়, সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকগুলোর ভালো পরিমাণে লাভের মুখ কিন্তু দেখেছে, যা সম্পূর্ণ ব্যাংক কর্মীদের প্রচেষ্টাতেই সম্ভব হয়েছে। তাই ইউনিয়ন সংগঠনের দাবি, এই আবহে ব্যাংক কর্মীদের বেতন আরও বৃদ্ধি করে দেওয়া হোক। যদিও প্রথম দিকে ইন্ডিয়ান ব্যাংকিং অ্যাসোসিয়েশন 15% বেতন বৃদ্ধির পক্ষে সায় দিয়েছিল, তবে আলোচনার পর সেটি 17% করে বেতন বৃদ্ধির পক্ষে মত দিয়েছিল আইবিএ, আর সেই প্রস্তাব মেনে নিয়েছে ব্যাংক কর্মীদের সংগঠনগুলো। এবার সাপ্তাহিক ছুটির ব্যাপার এখানে একটা আছে। অন্যদিকে ব্যাংক কর্মীদের সংগঠনগুলো শুধু যে পারফরমেন্স লিঙ্কড ইনসেনটিভ বৃদ্ধির দাবি তুলেছে তা কিন্তু নয়, প্রতি সপ্তাহেই 2 দিন করে ছুটির দাবিও তারা তুলেছে। অর্থাৎ প্রতি সপ্তাহে 5 দিন ব্যাংক খোলা রাখার দাবি ছিল কর্মীদের। এর আগে 2015 সালে স্বাক্ষরিত 10তম দ্বিপক্ষীয় নিষ্পত্তির অধীনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এবং সরকার ভারতীয় ব্যাংকস অ্যাসোসিয়েশন আইবিএর সঙ্গে একমত হয়ে দ্বিতীয় এবং চতুর্থ শনিবারকে ছুটি হিসেবে ঘোষণা করেছিল। তবে ব্যাংক ইউনিয়নগুলো 2015 সাল থেকে দাবি করে আসছে যে তাদের সমস্ত শনি রবিবার ছুটি লাগবে। বছরে শুধুমাত্র সপ্তাহে মাসে 2টো শনিবার নয়, সমস্ত শনি রবিবার ছুটি লাগবে, এটা তাদের দাবি। তবে ইউনিয়ন সংগঠনের একাংশের মতামত, তারা আশাবাদী যে তাদের দাবিগুলো সরকার শুনবে এবং ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন বা আইবিএকে বর্তমান কাঠামো সংশোধন করতে বাধ্য করবে। দর্শক, আশা করা যাচ্ছে এই সমস্ত সুখবরগুলো বেরিয়েই আসবে, ছুটি এবং তাদের বেতন কাঠামো। ছুটিটা হয়তো বা অ্যালাউ হবে বলে মনে হয় না, কারণ 2 দিন করে ছুটি থাকলে তাতেই অনেক সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। ব্যাংকে গিয়ে লাইন জমা পড়ে যাচ্ছে, মানুষের সমস্ত কাজকর্ম মিটছে না, স্টাফ কম না। আর যদি প্রত্যেক শনি রবিবার ছুটি থাকে, তাহলে ব্যাংক কর্মীরা আনন্দ পেলেও সেখানে পাবলিক অসুবিধায় পড়বে, যে কারণে হয়তো বা ছুটিটা অ্যালাউ হবে না। কিন্তু বেতন বৃদ্ধিটা তো হতেই পারে, কারণ এই ব্যাংক কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণেই ব্যাংকগুলো অনেক লাভের মুখ দেখছে, আর তারা করোনাকালে পরিষেবাও দিয়েছে, এটাও সত্য কথা। সুতরাং তাদের বেতন বাড়ানো যেতেই পারে। আপনি কি বলেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।